যাবো এখন দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। তো লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে মুরগির মাংসের সঙ্গে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দিচ্ছি কারণ এখন এই মশলার সঙ্গে মিশে তারপর আমি মুরগির মাংসগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। তো মশলা দিয়ে এখানে মাংসগুলোকে ভালোভাবে মিশে নেওয়ার পর 5-10 মিনিটের মতো একটু রেস্টে রাখতে যদি সময় থাকে, আর না থাকে সরাসরি রান্নাতে করে দিলে হবে। তো এখন দিয়ে দিচ্ছি একটা প্যানের ভেতরে 5 থেকে 6 টেবিল চামচের মতো তেল। তেলটা দেওয়ার পর একটু গরম করে নিতে হবে। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি মুরগির পিসগুলো। তো মুরগির পিসগুলোকে দিয়ে দেওয়ার পর একটা পুরো রাস্তা নিজের থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে দুটো পাঁচটা জাস্ট একটু হালকাভাবে ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে এখানে ধুলা রাস্তা বাড়িয়ে ভাজতে হবে না, জাস্ট হালকা ভাবে ভেজে নিতে হবে। কারণ বেশি সময় নিয়ে এটা ভাজলে কিন্তু রোস্টটা খেতে অত বেশি তুলতুলা হবে না, মানে এটা কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো দুটো পাশ আমি হালকা একটু হলুদ কালার করে আমি ভেজে নিয়েছি মুরগির এই পিসগুলোকে। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে। আর ভাজার সময় দেখবেন যে এটা কিন্তু মশলাটা মানে তেলের সঙ্গে দেখা যাচ্ছে একটু ছিটতে শুরু করে। তো সেই পর্যায়ে